তিনি chung ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চা নিয়ে একটা মিটিং chung আটকা তিনি পার্টি অফিসের কার্যালয় chung সিদ্ধান্ত রাখা যে ফাইনাল 12 তারিখ দ্যাট ইজ নাব ত্রিপুরামথা স্টুডেন্ট অর্গানাইজেশন রুট ব্লক খাইনানি বাগৈ বরক প্রিপারেশন রাখা প্রচার চালকা এবং বজাগা বড় গ্রুপ রুট ব্লক খাইনাই আবো মিডিয়ানি মাধ্যমে চুং সাইমানকা আপনার তুই চুং তিনি আজগলাইয়া সিদ্ধান্ত রাখা যে তিনি অনারেবল চিফ মিনিস্টার বাই চুং এই বিষয়টি আলোচনা খাইনাই এবং তাবুক চুং ফাইকা ফাইয় তিনি অনারেবল চিফ মিনিস্টার বাই চুং কক সালাইমানি পরে চুং সাইমানকা মিয়াবো চুং এই বিষয়টি আজগলাইকা আজগাই চুং মিয়াবো অনারেবল সিএম বাই চুং কক সালাইকা এবং তিনি চুং কক সালাইমানি জায়গা একটা নকক যে যিনি চিফ মিনিস্টার এই বিষয়টি যথেষ্ট চিন্তা খাই দङ এবং পজিটিভ চিন্তা খাই দङ বিশেষলাই যারা এই ফাইনাল পরীক্ষা যেটা পরীক্ষা দিনানি দং ও পরীক্ষাও বিশেষলাই পরীক্ষার ইমান বরক মানে যারা রোমান স্ক্রিপ্ট সুইনাই বা বেঙ্গলি স্ক্রিপ্ট সুইনাই বরক বিশেষলাই বরক স্ক্রিপ্ট বাই বরক সুইমান আর বরক চেষ্টা খাই দङ আপনি বগৈ দিল্লিও এই CBSE ni চেয়ারম্যান তিনি অনারেবল সিএম চিঠি লিখা দুইবার চিঠি লিখা লাস্ট চিঠি 12 জানুয়ারি একটা প্যাকেজের চিঠি লিখা এমন সাগাং প্যাকেজের চিঠি লিখা আমরা বিভিন্ন মাধ্যম সংবাদ মাধ্যম এবং টিভির মাধ্যমে আমরা জানতে পারলাম যে ত্রিপুরামথার স্টুডেন্ট অর্গানাইজেশন তারা আগামী 12 তারিখ রোমান স্ক্রিপ্টকে নিয়ে তারা রাস্তা অবরোধ করবে এরকম একটা আমরা সংবাদ পেয়েছি এই বিষয় নিয়ে আমরা গতকাল IPFT এবং বিজেপি যৌথভাবে আমরা একটা মিটিং করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীজির সাথে দেখা করেছি এই বিষয় নিয়ে এটা একটা সমস্যা এই সমস্যা কীভাবে সমাধান করা যায় আমরা এই বিষয় নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীজির সাথে গতকালকেও আমরা দেখা করেছি এবং কথা বলেছি আমরা ওনার কথায় আমরা যা জানলাম যে উনি যথেষ্ট ওয়াকিবহাল এই বিষয়টা নিয়ে এবং খুব যত্নবান উনি চান না যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ খারাপ হোক উনি চান না উনি খুবই এই বিষয় নিয়ে উনি চিন্তিত আছেন তো এখন ব্যাপার হচ্ছে বিগত যে বিধানসভা অধিবেশনের বিরোধী দলের আনিত প্রস্তাব যে এই স্ক্রিপ্ট নিয়ে যে একটা সমস্যা আছে এটাকে নিয়ে ওনারা এই বিধানসভায় উত্থাপন করেছিলেন তো এটার পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি ওনাদেরকে বলেছেন যে উনি এর আগে এই বিধানসভা এই অধিবেশনের আগে উনি একটা CBSEর চেয়ারপারসনকে উনি একটা চিঠি দিয়েছেন এবং বিধানসভা অধিবেশন 11 তারিখ শেষ হওয়ার পর 12 তারিখ উনি আরেকটা চিঠি ওনাদের কথার পরিপ্রেক্ষিতে উনি আরেকটা চিঠি দিয়েছেন CBSEর চেয়ারম্যানকে যাতে রোমান হরফ এবং বেঙ্গলি হরফ এই দুইটা অপশনেই যাতে কোন হরফ নিয়ে তারা পরীক্ষা দেবে এটা নিয়ে উনি এই চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন তো এই চিঠির পরে আমরা মনে করি যে এখানে আমরা এই ধর্মঘট বা স্ট্রাইক করে রাস্তা অবরোধ করে এই সমস্যার সমাধান করা যাবে না আমার মনে হয় যারা আজকে এই আন্দোলন করতে যাচ্ছেন আমার মনে হয় তারা যদি গোল টেবিলে বসে যে কোনো সমস্যার সমাধানের জন্য একমাত্র সমাধানের রাস্তা হচ্ছে আলোচনা তো ওনারা যদি আলোচনায় বসেন তাহলে মনে হয় এটা ভালো হবে আমরা ওনারা যে বন্ড ডাকছেন এটা অগণতান্ত্রিক এটা আমরা এই বন্ড মানছি না আমার অনুরোধ থাকবে ওনারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বা সরকারের সাথে ওনারা বসে আলোচনা করুন তাহলে এই সমস্যার সমাধান হবে।